মানুষের জীবন থেকে শৈশব যে কেন হারায় যায়, মাঝে মাঝে ভাবি আবার যদি ফিরে পাইতাম সেই সব দিন আর সেই ছোট্টবেলার বন্ধু বান্ধবগুলো। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি সীমা দাস, আপনাদের দিদি কিন্তু ভালো আছি। শুরুতে তো দেখছেনই অনেকগুলি রান্না করছি আজকে আমি আমার শখের ছোট্ট রান্নাঘরে। রান্না করছিলাম ডিমের ভুনা, মানে সিমের বিচি দিয়ে, আর ছিল ডিম পোস্ট করে একটা ভুনা, আর ভাত, মসুরের ডাল। দুইটা চুলায় একসাথে হয় ভালোই হয়েছে আমার। এখন রান্না বান্না অনেক কিছুই করা যাবে। তো আগে তো একটা চুলায় রান্না করছি, দেখা যাচ্ছে যে ভাতটা আমি খুব কমই করেছি। এখন রান্না করলে ভাতও রান্না করব ভাবেছি, যে গরম গরম ভাতের সাথে গরম গরম তরকারি তো ভালোই লাগবে। তো একে একে আমি রান্না করি আর কথা কই আপনাদের সাথে। তো আজকে আমার একটা কথা খুব খুব মনে পড়তেছে সেই ছোটোবেলার। এই সিজন আসলেই কী হতো, খাল বিলের জল শুকায় যেত। বর্ষার সময় তো চারদিক জল হয়ে ভরে যেত, আর এই সিজন আসলে জলটাও শুকায় যেত খাল বিলে। তো আমরা হাঁটু জলে সেই খালের বিলে ঢাকি দিয়ে, মানে ডালি দিয়ে মাছ ধরেছি। দেখা যাচ্ছে দাঁড়কে, তারপরে পুঁটি মাছ, খলসে মাছ, চিংড়ি মাছ এইগুলো উঠছে। তো একদিন এই সব মাছ কাটিয়ে ধুয়ে রান্না করতে লাগছি আমার খেলার সাথীদের নিয়ে। তো সব সময় রান্নাটা আমিই করতাম, কি জানি, মানে রান্না করতে ছোটোবেলার থেকেই হয়তো ভালো লাগতো, রান্নাটা আমিই করতাম। তো চুলা বানাই নেওয়া হয়েছিল ইট দিয়ে, মাটি গর্ত করে ইট দিয়ে চুলা বানাই নেওয়া হয়েছিল। তখন তো আর এইভাবে চুলা বানাতে পারি নাই। তো মাটির কড়াই ছিল, এরকম সিলভারের ড্যাগ হাঁড়িও কিন্তু আমরা ছোটোবেলায় খেলি নেই, পাই নেই আর কি। আমরা মাটির হাঁড়ি পাতিল দিয়েই খেলেছি। তো মাটির কড়াইতে মাছ ভাজতে লাগছি, তেল তাতেও নাই, কিছুই নাই, মাছ দিছি তুলে। তারপরে কি হয়েছে, নাড়ার জাল জোরে যেই জ্বলে উঠেছে, আর মাটির সেই পাতিল মানে কড়াই ফটাস করে ফাটে সব মাছ আগুনে যায় পড়লো। দেখেন কথায় কথায় আমার মানে ডিমের ভুনাটা হয়ে গেছে সিমের বিচি দিয়ে, ডালও ফুটে গেছে মসুরের। এখন ডালটা ফোড়ন দেব। এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, টমেটো কুচি, আর কি দেবো জানুন, এই নতুন প্রথম মেথি পাতা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিলাম। এখন হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। তবে একটা মানুষের জীবনে শৈশব, কৈশোর, বার্ধক্য সবই আছে, কিন্তু মানুষ ঘুরে ফিরে সেই শৈশবেই চলে যায়। কারণ শৈশবের খেলার সাথী, শৈশবে বাবা মা সবার সাথে বাইরে ওঠা। দেখা যাচ্ছে বার্ধক্যে সবারই তো বাবা মা থাকে না, আর খেলার সাথী তো আগেই হারায় যায়, যার জন্যে শৈশবটাই মানুষকে বেশি মানে প্যারা দেয়। তো ওই কথায় কথায় আমার কিন্তু আমার ডিমের ভুনাটাও রান্না হয়ে যাচ্ছে। এত সুন্দর রান্নাটা হয়েছিল, ডিম পোস্ট করে ভুনা। ছোটো রান্নাঘরে রান্না যে এত স্বাদ আর এত সুন্দর হবে আমি কল্পনাও করিনি কখনো। আসলে এখন আমরা রান্না পারি, যার জন্যেই হয়তো ভালো হয়। আর ছোটোবেলায় যখন রান্না করতে গেছি কিছুই ভালো হয় নাই। তারপরে স্বাদটা কিন্তু তখনই বেশি ভালো ছিল, সবাই মিলে কলার পাতায় এইসব রান্না চাইটি পুটে যখন খাইতাম না, মনে হতো কী যে স্বাদ, এত ভালো লাগতো। এত সুন্দর ভাতও হতো না, এত সুন্দর তরকারিও হতো না। সেই চকচকার রোদে ভ্যান্না গাছের তলে বসে খাওয়া, মানে মজাটাই আলাদা ছিল। একটা প্লেট সুন্দর করে সাজায়াও নিলাম বড় খাবারের থালার মতো করে, আর সাথে এক গ্লাস ঠান্ডা জল দুপুরবেলা, সেই স্বাদ, তাই না? তবে ঠান্ডা জল গরমেই ভালো লাগে, শীতে না। তো যাই হোক, রান্নার পরে কিন্তু আমি এই যে চুলা টুলাও পরিষ্কার করে রাখতেছি, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যেটা আমি আমার বড় রান্নাঘরেও করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে যাবেন। তো এত সময় ধরে যারা আমার এই ভিডিওটা দেখছেন এবং আমার গল্প শুনলেন, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময় আমার সাথে থাকার জন্য। আমি কিন্তু পরবর্তীতে আরও ছোট্ট রান্নাঘরের ভিডিও নিয়ে এবং কথার ঝুড়ি নিয়ে হাজির হব আপনাদের সাথে, মানে সামনে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। টাটা।